আবার বলছে আহলে হাদিসের জারজ সন্তান, জারজ সন্তান। এই ব্যাপক জারজ সন্তান কারা? জারজ সন্তান কারা একটু হিসাব করে দেখো তো। ওই যে হিল্লা প্রথা যে তোমরা চালু রাখছো, 1 ঘন্টা চুক্তি করে একটা মেয়েকে নিয়ে যে পানিটা ঢাললে ওই অরুষ থেকে যে সন্তানটা হবে, সন্তানটা কি বুঝেননি মনে হয়, তাই না? যদি আপনি আপনার কি বলে একজন লোক যে তার বউকে তালাক দেয়, তাহলে হালালার পদ্ধতি আছে না? আগে ছিল 1 রাত, কয় রাত? 1 রাত অন্য পুরুষের সাথে বিয়ে দিবে, 1 রাত থেকে পরের দিন আবার ফেরত পাবে, তালাক দিবে, ওই স্ত্রীকে আবার ফেরত পাবে। এই পদ্ধতি বাংলাদেশ আছে না? কি বলে এটাকে? হিল্লা বলে। এখন 1 রাত থেকে 1 ঘন্টা হয়েছে। গাজীপুরে একটা মহিলাকে 1 ঘন্টা হালালা করে দিল না। এই 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 ধর্ষণে যে বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা কি বাচ্চা? এই বাচ্চাটা কি বাচ্চা? যার সন্তানকে আহলে হাদিসদের মধ্যে আছে না তোমাদের মধ্যে আছে? এই কথাটা বলেই তারা নিজেদের দিকে ইঙ্গিত করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গালি দিলে বিপদে পড়বে, গালি দিলে বিপদে পড়বে। তোমরা হালালা করে ইসলামের মধ্যে একটা ধর্ষণ প্রথাকে চালু রাখছো। এই ধর্ষণে যদি বাচ্চা হয়, এটা জারজ বাচ্চা হবে। ইসলামে এই পাঠা প্রথা চালু নাই। হারাম। একটা সরলা মহিলাকে তুমি অযথা তালাক দিয়েছে, একদিনও যে 1000 1 কোটি তালাক দেয়, তুমি তালাক কয়টা হবে? একটা হবে। 3 মাস সময় আছে। 3 তালাক একসঙ্গে দিছে, বউটাকে হারাম করে দিছে, দিয়ে পদ্ধতি বের করলো কি? মোল্লার সাথে বিয়ে দিবে, 1 ঘন্টা থাকবে, পরে 1 ঘন্টা পর আবার নতুন করে বিয়ে দিবে, তখন এর জন্য হালাল হয়ে গেল। হারামখোর হুজুর। এই সমস্ত হুজুরদের কি করতে বলে? এর গাজীপুরে তো ঘটনা ঘটলো, কোন ইসলামী দলের চেয়ারম্যান কথা বলেনি। এই ধর্ষণের পক্ষে সবাই, কোন মোল্লা কথা বলেনি। এগুলো সব মুনাফেক মোল্লা। এরা ধর্ষণ তোমরাই চালু রাখছো মুসলিমরা ইসলামের নাম দিয়ে, অথচ ইসলাম এটা হারাম। ইসলাম এটা হারাম। এই জাহেলি প্রথা চালু রাখছে। আর আহলে হাদিসদের বলে যে জারজ সন্তান, জারজ সন্তান যে সেই মানুষকে জারজ বলে গালি দেয়। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে।